আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, কিন্তু মজা পাই না, স্বাদ পাই না। কথা বলেন ঠিক কি না? জিকির করি, তেলাওয়াত করি, স্বাদ পাই না। এই জন্য চোখ বন্ধ করে জিকির করা, দিলটা পরিষ্কার করা, অন্তরটা গুনাহ করতে করতে, হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, আমার হাতে একটা সাদা কাগজ দেখতেছেন আপনারা, এটা সাদা, সম্পূর্ণ পরিষ্কার। যখন কেউ গুনাহ করে একটা দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আর একটা দাগ পড়ে যায়। বান্দা যখন গুনাহ করতে করতে কালো বানিয়ে ফেলে, আল্লাহ পাক এই অন্তরটা পছন্দ করেন না। কিন্তু বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আগে সাদা ছিল তেমন সাদা বানিয়ে ফেলে। আর ওই গুনাহের জায়গা, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক গুনাহের জায়গায় নেকি তারা পরিবর্তন করে দেয়। আমার ভাই, আমি যুবক হই, আমি বুড়া হই, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, নেকি করার পরে কিছুক্ষণ আগে বুঝলাম নেকি করার পরও তো আশা করতে পারি না। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও ফাতেমা, তুমি আমল করো, তোমার বাবা নবী আশা তুমি করো না, তোমার আমল দিয়ে তোমাকে জান্নাতে যাইতে হবে, সুতরাং আমল করো। আর যদি গুনাহ থাকে, আমল নাই। এজন্য আমার ভাই, যখন ভিতরে গুনাহ থাকে তখন আমলের মধ্যে স্বাদ আসে না, মজা লাগে না। মাছের একটা মজা আছে, স্বাদ আছে, গরুর গোশতের একটা মজা আছে, স্বাদ আছে, মিষ্টির একটা মজা আছে, স্বাদ আছে, ডিমের একটা মজা আছে, স্বাদ আছে, প্রত্যেকটার মজা আছে। ইবাদতেরও ওইরকম স্বাদ আছে, জিকিরের একটা স্বাদ আছে, নামাজের একটা স্বাদ আছে, রোজার একটা স্বাদ আছে, তেলাওয়াতের একটা স্বাদ আছে। কথা বলেন ঠিক কি না? স্বাদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার যত মানুষের নাম নিই না কেন, মুখের মধ্যে স্বাদ লাগে না। আব্বা 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 না, অত মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আম্মা আম্মা আম্মা, অত মজা লাগে না, স্বাদ লাগে না। মামা মামা মামা, মজা লাগে না, স্বাদ লাগে না। আল্লাহ নামের মধ্যে এমন মজা আল্লাহ পাক দান করছেন, বান্দার মধ্যে যখন ঈমান থাকে আর দিলটা পরিষ্কার রাখে, ও জিকির করবে, ভিতরে এসে স্বাদ আর মজা অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মিলেমিশে ইনশাআল্লাহ কথাগুলো বলবো, শুনবো, শেষ পর্যন্ত থেকে দোয়া করে এরপর ইনশাআল্লাহ বিদায় হব। আল্লাহ যেন আজকের এই মজলিসকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হিসাবে কবুল করেন। জোরে বলি আমিন। হতে পারে কি না? এই মজলিসটাই হতে পারে জান্নাতে যাওয়ার কারণ। কোন আমল বান্দার কবুল হবে বান্দা নিজেও জানে না। একদিন এক বড় মুহাদ্দিস, যারা হাদিস লেখেন, অল্প সময় কথা হবে, ও পরবর্তী হুজুর যিনি আসেন, উনি আসার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো খেয়াল করব। ওই মুহাদ্দিস হাদিস লিখতেছেন, লিখতে লিখতে হঠাৎ করে, তখন তো কালি দিয়ে লেখা হতো, বাঁশ থেকে কলম বানানো হতো, আপনার দাওয়াত ছিল, ওর মধ্যে ঢুকিয়ে এরপরে লেখা হতো। হঠাৎ একটা মাছে এসে কালির উপরে বসছে। তো মাছে কালির উপরে বসে সে সেখান থেকে খাচ্ছে। হুজুর হাদিস লিখতেছেন, হাদিস লেখা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরে মাছিটা চলে গেছে। এই হুজুর মারা যাওয়ার পরে ওনার এক ছাত্র স্বপ্ন দেখতেছে যে হুজুর খুব আরামে আছে, জান্নাতে আছে। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে আল্লাহ পাক মাফ করেছেন? বলে হ্যাঁ, মাফ করেছে। হুজুর কোন আমলের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করেছেন? আমি ওই আমলটা করতে চাই।
তো হুজুর বলেন, শোনো, আল্লাহ পাকের যত বিধান আছে আমি সব করছি, কিন্তু একদিন একটা মাছি বসছিল আমার কলমের মাথায়, কালি থেকে কিছু খাবার নিচ্ছিল। তো আমি চিন্তা করলাম, মাছি আল্লাহর একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, ও কিছুক্ষণ খাইলে আমার তো ক্ষতি হবে না, ওকে আমি তাড়াই না দিয়ে আল্লাহর যেহেতু সৃষ্টি আমি কিছুক্ষণ সুযোগ দিলাম, এরপর সে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, আমার বান্দা মুহাদ্দিস হুজুর, তোমার সব আমলই তো ভালো, কিন্তু সব থেকে বেশি যেটা আমার কাছে পছন্দ হয়েছে, আমার একটা নিষ্পাপ প্রাণী, অবলা প্রাণী মাছি, তুমি তাকে না সুযোগ দিলেও পারতা, কিন্তু তোমার কালি নিচ্ছিল আর তুমি তাকে সুযোগ দিলা। এই জন্য সুযোগ দিছো যে সে আল্লাহর একটা মাখলুক, খাইলে আমার কি ক্ষতি হবে। তো আমি আল্লাহর কাছে এটা বড় অনেক বেশি পছন্দ হয়েছে, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার একটা হাদিস থেকে ঘটনা শুনি। এটা তো একটা ঘটনা, হাদিসের না, এবার হাদিসের থেকে আসে। এই যে আমরা বসলাম নাজাতের ওসিলা কেন, এই জন্য কথাটা বললাম, আমার বিষয়বস্তু এটা না, খুব মনোযোগ দিয়ে শুনি ভাই। একজন মহিলা, দুষ্ট মহিলা, খারাপ কাজ করে, চরিত্রহীনা। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে পাশে একটা কূপ, হাদিসের ঘটনা বলতেছে, বনু ইসরায়েলের একজন, কূপের পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরের জিহ্বা বের করা, হাঁপাইতেছে, খুব পানি পিপাসা লাগছে, কিন্তু কূপের থেকে পানি বের না করলে পানি খাবে কিভাবে? আর সে তো ওইরকম আমাদের মতো হাত পাও নাই যে পানি উঠাইতে পারবে। ওই মহিলা, ওই দুষ্ট মহিলা, খারাপ মহিলা বুঝতে পারছে যে কুকুরের পানি পিপাসা লাগছে। মহিলা করলো কি, তার ওড়না দিয়ে কূপের মধ্যে ওড়না দিয়ে দিল এবং ওই ওড়না ভিজে গেল। ভিজা ওড়না কুকুরের জিহ্বায় এরকম ধরছে, জিহ্বায় ধরলে পানি পড়তেছে না ভাই, কথা বোঝা যাচ্ছে? পানি পড়তেছে কি না? তো ওই পানি চুষে চুষে কুকুর খাইতেছে। এরকম কয়েকবার করছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, নবুয়তি দেয়া হলো, আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, এরকম একটা ঘটনা আগে ঘটছে। এক খারাপ মহিলা, দুষ্ট মহিলা, জাহান্নামী মহিলা, কিন্তু একটা কুকুরের পানি পিপাসা লাগছে, তো তার সে ওড়না ভিজাইয়া তার মুখের মধ্যে দিছে। এখন কুকুর পিপাসা নিবারণ হয়েছে, কুকুর খুব খুশি হয়েছে। কুকুরকে পানি না খাওয়াইলেও পারত, কুকুরকে পানি খাওয়ানো ফরজ ওয়াজিব ছিল না, সে তার হয়তো কষ্ট হচ্ছিল। তো আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে। এই মহিলা জাহান্নামী মহিলা ছিল, দুষ্ট মহিলা ছিল, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আমি আল্লাহ পছন্দ করে ওই বান্দিকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সে কি নেকির নিয়তে করছে? না, সে তো করে খারাপ কাজ। এই জন্য আমার ভাই, আমরা এখানে বসছি ওসিলা তালাশ করা। আমরা অনেক অজানা বশত বহুত ভালো কাজ করি, আমরা জানি না, আমরা ওইটাকে নেকি মনে করি না। মসজিদে গেছেন, পিশাবখানায় গেলেন, দেখলেন একটা টিস্যু পড়ে আছে, একটু দুর্গন্ধ, ময়লা, পিশাবখানা, পায়খানায়। আপনি কি করলেন? মুসল্লিরা আসবে, গন্ধ, কষ্ট হবে, এক বদনা পানি নিয়ে ওই বাথরুমে আর পিশাবখানে ঢেলে দিলেন। কেউ কি দেখছে? বলেন আল্লাহ ছাড়া কেউ দেখছে? কেউ দেখে নাই। পরবর্তীতে যে লোকটা আসি পিশাব করলো, তার নাকে গন্ধ যায় নাই, সেও কিন্তু জানে না যে আপনি একটু আগে পানি দিয়ে গন্ধ দূর করছেন, সেও জানে না। কিন্তু যে জানার সে কিন্তু জানছে। কি বলেন, কথা ঠিক কি? যে জানার সে জানছে, ওইটাই আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে। কথায় কথা মনে এসে যায়, তাফসিরে কাবির এই কিতাবের মধ্যে আসছে, আমি নিজে পড়ছি। এক আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহর হুকুম মানে না। তো আল্লাহ পাক বলতেছেন, কিয়ামত হয়ে গেছে,
স্বপ্ন দেখতেছেন, বর্ণনা দিচ্ছেন। ফেরেশতারা আমল দেখে, তার ভালো আমল নাই, সব অপরাধ পাপ ভরা। আল্লাহ পাক বলতে, ফেরেশতারা এখন সিদ্ধান্ত জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা থামো, ওরা একটু ডেকে নিয়ে আসো। ফেরেশতারা বললেন, আল্লাহ এ তো সারা জীবন অপরাধ করছে, থামাই লাভ কি? আল্লাহ পাক বলেন, আমার এই বান্দার কোনো নেকি নাই, কোনো ইবাদত নাই, শুধু গুনাহে ভরা। যখন বান্দা ঘুমায় থাকে, ফেরেশতারা নেকিও লেখে না, গুনাহও লেখে না। একদিন এই বান্দা ঘুমাইছিল, ঘুমের মধ্যে অনেক সময় পার্শ্ব পরিবর্তন করে, নড়াচড়া করে। এই অবস্থায় অনেক সময় অনেকে কথাও বলে। আমার এই বান্দা কথা বলা অবস্থায় মোড় দিয়ে আল্লাহ বলে উঠছিল, ঘুমের মধ্যে ছিল, বান্দা নিজেও জানে না, তোমরাও জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। বান্দা যে একবার ঘুমের মধ্যে আমি আল্লাহকে ডাকছে, আর বান্দায় আমলটা জানে না, এখন যদি জাহান্নামে চলে যায় আমার নামের ইজ্জত থাকে না, আমার নামের ইজ্জত নষ্ট হয়। এই জন্য এই বান্দাকে ঘুমের মধ্যে অনিচ্ছায় আল্লাহ নাম বলার কারণে আমি তাকে মাফ করে দিলাম। তাফসীরের ঘটনা। এই জন্য আমার ভাই, ওসিলা তালাশ করা। আমল দিয়ে জান্নাতে যাওয়া কঠিন, কি বলেন? বহুত কঠিন। নবী আলাইহিস সালাম হাদিসে বলেন, তোমরা আমল করো, তবে এ আশা করো না তোমার আমল তোমাকে জান্নাতে নিতে পারবে। আল্লাহর রহমত না হলে জান্নাতে যাইতে পারবা না, আল্লাহর রহমত না হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। নবী আলাইহিস সালাম বলেন, আমি নবীও না, তবে আমি নবী, আমাকে আল্লাহ পাক দয়া করবেন, আল্লাহ আমাকে দয়া করে জান্নাতে দিবেন। আমার উম্মত, আমলের গর্ব করো না, আমলের অহংকার করো না, আমল করতে থাকো, আল্লাহর কাছে আশা রাখো। আল্লাহ যদি রহমত করে, ওই রহমতে তুমি জান্নাতে যাইতে পারবা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, আল্লাহর কাছে ওসিলা। বুখারী শরীফের মধ্যে 3 ব্যক্তি পাহাড়ের মধ্যে ঢুকছে, লম্বা ঘটনা, পাহাড়ের মুখ আটকে গেছে। এখন পাহাড়ের মুখ আটকে যাওয়ার কারণে কেউ বের হইতে পারে না। এখন তারা কান্নাকাটি করলো, মোবাইলের যুগ ছিল না। একজন বলে, আল্লাহ আমার একটা আমল আছে, আমি আমার মায়ের খেদমত করছি এত পরিমাণ, রাত্রে বেলায় সারা রাত্র দুধের পেয়ালা হাতে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম মাকে খাওয়ানোর জন্য। সারা রাত মা ওঠে নাই, আমি সারা রাত দাঁড়াইছিলাম। সকালবেলা মা দেখছে সন্তানের হাতে দুধের গিলাস। মা বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? সন্তান বলে, ঘুমাই নাই। প্রতিদিন আপনাকে দুধ না খাওয়াই আমি ঘুমাই না, আজকে আপনি ঘুমাই গেছেন, আপনাকে সজাগ করলে আপনার কষ্ট হবে। দুধ না খাওয়াই আমি আপনার সন্তান কিভাবে ঘুমাবো? এই জন্য সারা রাত দাঁড়িয়ে আছি, আপনি যখন উঠবেন তখন আপনাকে আমি দুধ পান করাবো। মা এত দোয়া করছে। গুহার মধ্যে 3 জন আটকানো ছিল, তার মধ্যে একজন এই সন্তান। এই সন্তান বলে, আল্লাহ এই কাজটা যদি আপনার জন্য করে থাকি, মেহেরবানি করে গুহার মুখটা সরাই দেন, মুখের থেকে পাথর সরাই দেন, আমরা এখান থেকে বের হব। আল্লাহ এটা কবুল করে গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যতটুকু ফাঁকা হয়েছে বের হওয়া যাচ্ছে না। আরো 2 জন, ওরাও এরকম 2টা নেক আমলের কথা ওসিলা দিছে, আল্লাহ গুহার মুখ সরাই দিছে, ওরা অনায়াসে সহজে বের হয়ে গেছে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমি আয়াত তেলাওয়াত করছি। আমরা দুনিয়াতে আসছি সবাই নিষ্পাপ অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? সবাই নিষ্পাপ, কিন্তু এখন গুনায় ভরা। কেউ বলতে পারবো না যে আমার গুনাহ নাই। আমিও না, আপনিও না, আমরা কেউই না। এই গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয়, বড় মুসিবত আছে। গুনাহ ভিতরে থাকা অবস্থায় আল্লাহ পাক বান্দাকে পছন্দ করে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা,
বান্দা প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব ছেড়ে দাও, গুনাহ ছাড়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার উপরে খুশি হব না। বান্দা গুনাহ করলে আমার সাথে তোমার সম্পর্ক হবে না। গুনার দ্বারা বান্দার দিল সাফ হয় না, দিল সাফ হয় না, দিল পরিষ্কার হয় না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে, উনি একদিন মাঠে হাঁটতেছে, দিলটা পরিষ্কার। গুনার যে করে না, গুনাহ করার পরে মাফ চায়, তার দিলটা হলো পরিষ্কার। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, কিন্তু মজা পাই না, স্বাদ পাই না। কথা বলেন ঠিক কি না? জিকির করি, তেলাওয়াত করি, স্বাদ পাই না। এই জন্য চোখ বন্ধ করে জিকির করা, দিলটা পরিষ্কার করা, অন্তরটা গুনাহ করতে করতে হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, আমার হাতে একটা সাদা কাগজ দেখতেছেন আপনারা, এটা সাদা, সম্পূর্ণ পরিষ্কার। যখন কেউ গুনাহ করে একটা দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আর একটা দাগ পড়ে যায়। বান্দা যখন গুনাহ করতে করতে কালো বানিয়ে ফেলে, আল্লাহ পাক এই অন্তরটা পছন্দ করেন না। কিন্তু বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আগে সাদা ছিল তেমন সাদা বানিয়ে ফেলে। আর ওই গুনাহের জায়গা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক গুনাহের জায়গায় নেকি তারা পরিবর্তন করে দেয়। আমার ভাই, আমি যুবক হই, আমি বুড়া হই, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, নেকি করার পরে কিছুক্ষণ আগে বুঝলাম নেকি করার পরও তো আশা করতে পারি না। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও ফাতেমা, তুমি আমল করো, তোমার বাবা নবী আশা তুমি করো না, তোমার আমল দিয়ে তোমাকে জান্নাতে যাইতে হবে। সুতরাং আমল করো, আর যদি গুনাহ থাকে আমল নাই। এজন্য আমার ভাই, যখন ভিতরে গুনাহ থাকে তখন আমলের মধ্যে স্বাদ আসে না, মজা লাগে না। মাছের একটা মজা আছে, স্বাদ আছে, গরুর গোশতের একটা মজা আছে, স্বাদ আছে, মিষ্টির একটা মজা আছে, স্বাদ আছে, ডিমের একটা মজা আছে, স্বাদ আছে, প্রত্যেকটার মজা আছে। ইবাদতেরও ওইরকম স্বাদ আছে, জিকিরের একটা স্বাদ আছে, নামাজের একটা স্বাদ আছে, রোজার একটা স্বাদ আছে, তেলাওয়াতের একটা স্বাদ আছে। কথা বলেন ঠিক কি না? স্বাদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার যত মানুষের নাম নিই না কেন, মুখের মধ্যে স্বাদ লাগে না। আব্বা 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 না, অত মজা লাগে না। কথা বলেন ঠিক কি না? আম্মা আম্মা আম্মা, অত মজা লাগে না, স্বাদ লাগে না। মামা মামা মামা, মজা লাগে না, স্বাদ লাগে না। আল্লাহ নামের মধ্যে এমন মজা আল্লাহ পাক দান করছেন, বান্দার মধ্যে যখন ঈমান থাকে আর দিলটা পরিষ্কার রাখে, ও জিকির করবে, ভিতরে এসে স্বাদ আর মজা অনুভব করবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের স্বাদ নাই, তার কারণ হলো গুনাহ। এখন এক গুনাহ দূর করতে হবে। যখন আয়না আছে, আয়নার মধ্যে মুখ দেখার জন্য দুটো জিনিস লাগবে। একটা হলো আয়নার পিছনে পালক লাগবে। এই যে সামনে একটা গ্লাস দেখেন, এটাতে চেহারা দেখা যাবে না, কারণ এর উল্টা দিকে পালক নাই। আর একটা হলো আয়না যেদিক দিয়ে আমি দেখবো ওদিকে ময়লা মুক্ত। অনেক সময় আয়না গ্লাস যখন ঘোলা হয়ে যায় তখন দেখা যায় চেহারা দেখা যায় না, তখন এটা পরিষ্কার করতে হয়। তো আয়নায় চেহারা দেখার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো পালক আর একটা হলো ময়লা মুক্ত। তো ওইরকম ভাবে দিলের মধ্যে ইবাদতের মজা স্বাদ পাওয়ার জন্য দুটা জিনিস লাগবে। একটা হলো ময়লা মুক্ত দিল, গুনাহ মুক্ত দিল, আর একটা হলো আল্লাহর মোহাব্বতের পাগল, আল্লাহর মোহাব্বতের পালক, আল্লাহর মোহাব্বতের পালক। জোর বলে সুবহানাল্লাহ। এই দুটা জিনিস যখন অন্তরে থাকে তখন ওই অন্তরের মধ্যে যা ইবাদত করে বান্দা, সেই ইবাদতের স্বাদ পেয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। স্বাদ পেয়ে যায়। আয়নায় পালক আছে, ময়লা আছে, দেখা যাবে না। পালক নাই, দেখা যাবে না। পালকও থাকতে হবে, ময়লা থাকা যাবে না। দিলের মধ্যে আল্লাহর মোহাব্বতের পালক থাকতে হবে।
আর দিলের মধ্যে ময়লা নামক গুনাহ থাকতে পারবে না, তখনই আয়নায় চেহারা দেখা যাবে। ইমাম মালিক বিন দিনার মাঠে যাচ্ছে, দেখে কিছু বাচ্চারা খেলাধুলা করে। মালিক বিন দিনার একটা ছোট বাচ্চাকে দেখে মাটির ডেলা নিয়ে খেলতেছে, আর একবার হাসে একবার কাঁদে। মালিক বিন দিনার বলে, মনে মনে বলে, এই বাচ্চাকে আমি সালাম দিব কিনা, তো ছোট মানুষ। নিয়ম হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা কেন সালাম দিবে, এটা মনের মধ্যে আসছে। আবার সাথে সাথে এই খেয়াল করছে, নবীর শিক্ষা বড় ছোটকে হোক, ছোট বড়কে হোক, সবাই সবাইকে সালাম দেবে, এটাই হলো আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই মাসলাটা ভুল শুধরানো দরকার। অনেক সময় এমন হয় যে বড় আশা করে থাকে, আমি বড়, ও আমাকে সালাম দিল না কেন, এটা সুন্নাত না। হ্যাঁ, ছোট বড়কে সালাম দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার মানে বড় দিবে না, বড় বসে থাকবে সালামের অপেক্ষায়, এটা ঠিক না। সালাম দিলে বেশি নেকি না জবাব দিলে বেশি নেকি? কি বলেন? সালাম দিলে বেশি নেকি। হ্যাঁ, এই জন্য সালাম আমরা দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। তো এখন ওই ইমাম মালিক বিন দিনার বাচ্চাকে যে সালাম দিল, মালিক বিন দিনারকে বাচ্চা কোনোদিন দেখে নাই, বাচ্চাও মালিক বিন দিনারকেও দেখে নাই। সালাম দেওয়ার পরে বাচ্চা সালামের উত্তর দিল, দেওয়ার পরে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার, কাইফা হালুক? হে মালিক বিন দিনার, তুমি কেমন আছো? চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মালিক বিন দিনার অবাক হয়ে গেল, এই বাচ্চা তো কোনোদিন আমাকে দেখে নাই, আমাকে চেনে না, আমিও তাকে দেখি নাই, আমিও চিনি না, আমার নাম জানলো কেমনে? জিজ্ঞেস করে কেমন আছো, এর মূল কারণ কি? মালিক বিন দিনার ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাচ্চা তুমি আমাকে চেনো? হাল তারিফুনি, কিভাবে চিনলা? বাচ্চা বলে, শোনেন, রুহের জগতে আমরা সবাই একসাথে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? রুহের জগতে রুহ সবার এক জায়গা ছিল। ওই জায়গা থাকা অবস্থায় আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, তোমাদের রবকে? তখন উত্তর দিছিলাম, রব আপনি আল্লাহ। আপনি উত্তর দিছিলেন, আমার ওইখানে আপনার কথা মনে আছে। সুবহানাল্লাহ। তো কেন চিনব না আপনার? ইলতাকাত রূহি বিরূহিকা, ইলতাকাত রূহি বিরূহিকা ফি আলিমিল মালাকুত। আপনার রূহের সাথে আমার রূহের সম্পর্ক ছিল, এই জন্য আমি আপনাকে চিনেছি। এরপরে মালিক বিন দিনার বলে, বলো তো আকল কি আর নফস কি? আকল মানে বিবেক, বিবেক। আকলের বাংলা হলো বিবেক, নফসের বাংলা হলো রূহ বা কলব, যাই হোক। আকল কাকে বলে আর নফস কাকে বলে? ওই বাচ্চা বলে, নফস হলো, একটু আগে আপনি চিন্তা করতেছিলেন যে আপনি বড় আমি ছোট, আমাকে আপনি সালাম দিবেন কিনা, বড় মানুষ ছোটকে সালাম দেয় না, আমি কেন দিব, এই যে চিন্তা করতেছিলেন যেই কারণে, ওই কারণটা হলো নফস। নফস আপনাকে সালাম না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কথা বোঝেন নাই? বাচ্চা বুঝলো কেমন? এবার আসেন, মালিক বিন দিনার অবাক হয়ে গেল, ব্যাপার কি? আমার ভিতরের কথা কিভাবে জানলো? আকল কাকে বলে? বাচ্চা বলে, যখন আপনি বিবেকের দিকে তাকাইছেন, হায় রে, নবী বলছেন ছোটকেও সালাম দাও, বড়কেও সালাম দাও, এই জন্য আপনি সালাম দিয়েছেন। যে বুদ্ধি আপনাকে সালাম দিতে বাধ্য করছে, ওইটার নাম হলো আকল। আর যেই খারাপ জিনিস আপনাকে সালাম দিতে নিষেধ করছে, ওইটার নাম হলো নফস। তুমি মাটি নিয়ে খেলতেছো কেন? তোমার বল কোথায়? সবার হাতে বল আছে। বলে, শোনেন, আমি মাটি নিয়ে খেলবো না তো কি করব? এই মাটি তো আমার পরিচয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমার জন্ম, মাটিতে আবার মরণ, মাটির থেকে আবার উঠা হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? মাটিতে আমার জন্ম, মাটি তো আমার পরিচয়। এখন জিজ্ঞাসা করলেন, তুমি মাঝে মধ্যে হাসো কেন, মাঝে মধ্যে কান্দো কেন? উনি বলেন, আমি যখন চিন্তা করি অনেক মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, তো জান্নাতের কথা মনে এসে আমার হাসি এসে যায়, খুশির জায়গা। আবার যখন চিন্তা করি অনেক মানুষকে আল্লাহ পাক জাহান্নামেও দিবেন,
জাহান্নামের কথা মনে এসে আমার কান্না চলে আসে, এই জন্য আমি কাঁদি। মালিক বিন দিনার বলেন, আরে ছোট বাচ্চারা কি জাহান্নামে যাবে নাকি? এরা তো জান্নাতেই যাবে। ওই বাচ্চা বলে, শোনেন, আমি আমার মাকে দেখছি যখন রান্না করতে যাওয়ার সময় আগুন যখন ধরাবে, ধরানোর আগে ছোট কাগজ, ছোট লাকড়ি, ছোট জিনিস দিয়ে আগুন আগে ধরায়। কথা বলেন ঠিক কি না? তো আমার মনে হয় ওই জাহান্নাম যদি আমি ছোট বাচ্চা আমাকে দিকে উদ্বোধন করে, আমার অবস্থা কি হবে, এই ভয়তে আমি কান্নাকাটি করতেছি। আমার এই বাচ্চার দিল ছিল পরিষ্কার স্বচ্ছ, দিলের মধ্যে যখন গুনাহ থাকে না তখন বান্দা হাত তুলবে, এই দোয়া আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায় যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার কথা সমস্ত মানুষ শুনবে, কোনো মানুষ তাকে বাধা দিবে না। আল্লাহ পাক তাকে সঠিক পথে চলার তৌফিক দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের নীল নদী, বছরে একবার কোনো মহিলাকে জবাই দিয়ে রক্ত প্রবাহিত করতে হয়, তা না হলে ওই নদীতে পানি আসে না। আমর ইবনুল আস গভর্নর চিঠি লিখলেন, ওমর কি করা যায়, একটা মানুষের দাম তো অনেক বেশি, প্রত্যেক বছর একটা মানুষকে রক্তাক্ত করে এই পানি চালু করব, এটা তো ঠিক না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখলেন, কি লিখলেন, মিন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আমি চিঠি। আমর ইবনুল আস মিশরের গভর্নর, আমর ইবনুল আসকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই চিঠি যখন তোমার কাছে যাবে, চিঠিটা তুমি নদীর মধ্যে ফেলে দিবা, মিশরের নদীর মধ্যে ফেলে দিবা, আর কিছু করা লাগবে না। ওখানে লিখছেন, আইয়ুহান নাহর, হে নদী, ইন কুনতা তাজরি বিহুকমিল্লাহ ফাজরি, যদি তুমি আল্লাহর হুকুমে চলো তাহলে তুমি তাড়াতাড়ি পানি দাও, পানি প্রবাহিত হও, কোনো মানুষের রক্ত তোমাকে দেয়া যাবে না। ওয়াইন কুনতা তাজরি মিন নাফসিকা, আর যদি তোমার নিজের ইচ্ছায় চলো, তোমার মতো নদীর পানির আমি ওমরের দরকার নাই। জোরে বলে আল্লাহু আকবার। এই মিশরের পানি কার হুকুমে চলে? জোরে বলেন, কার? আল্লাহ, আল্লাহর হুকুমে চলে। যদি তুমি আল্লাহর হুকুমে চলো, আমি ওমর বললাম আজকে থেকে পানি চালু হবে। আর যদি তুমি আল্লাহর হুকুমে না চলো, আল্লাহ অবাধ্য হও, তোমার মতো পানির আমার দরকার নাই। বিদায় অন্যায় কিতাবের মধ্যে আসছে, যখন ওই কাগজটা নদীর মধ্যে ফেলছে, শুকনা নদী, পানি নাই, ফেলার পরের দিন 16 গজ উপচে পড়া পানি আসা শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সে ওমর দিলটা পরিষ্কার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে গরিব। এখনকার আমাদের বাংলাদেশে এত গরিব মানুষ না, বেলাল এত গরিব ছিলেন। বাংলাদেশের মানুষ দাসী নাই, দাস নাই, বেলাল দাস ছিলেন। এত কালো, এত দেখতে অসুন্দর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাটে জমিনে নবীজি মেরাজে যায়, নবীজি জান্নাত থেকে আওয়াজ পায়, হে জিবরাইল, জান্নাতের মধ্যে আওয়াজ কার শোনা যায়? জিবরিল আমিন বলেন, আপনার সাহাবী বিলালের আওয়াজ জান্নাতের থেকে শোনা যায়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। বিলাল হাটে জমিনে, শব্দ হয় জান্নাতে। নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে বললেন, বিলাল, ও বিলাল, তোমার আওয়াজ তো জান্নাতে পাই। এত পছন্দ দিলটা। বিলাল দোয়া যা করে আল্লাহ কবুল করেন। নবীজি একদিন রমজান মাসে সুবহে সাদিকের সময় আর সাহারি খাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না, যখন আজানের সময় হয়ে যায়। একদিন সময় হয় না, মানে সাহারি টাইম এখনো বাকি আছে, বেলাল মনে করতেছে টাইম বাকি নাই, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহারির টাইম শেষ, খাবার বন্ধ করেন। তো নিয়ম অনুযায়ী টাইম শেষ হলে খাওয়া যাবে না। বেলাল চলে গেছে, নবীজি তখনও খাইতেছে। কিছুক্ষণ পর আবার বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখেন নবী তখনও খাইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আচ্ছা শেষ হওয়ার পরে কি খাওয়া যায় আছে? রোজা থাকবে না? নবীজি তখনও খায়, কিছুই বলে না। ও বেলাল চলে গেছে। হঠাৎ করে আবার মনে হলো দেখি নবীজি খাওয়া বন্ধ করলো কিনা, আবার আসছে বেলাল। হুজুর, তখনও দেখেন নবীজি খাইতেছে। তখন বেলাল 3 বার ঘটনা ঘটছে। বেলাল তখন বলে, হুজুর আল্লাহর কসম করে বললাম খাবারের টাইম নাই, সবে সাদিক হয়ে গেছে, আপনি খাবার বন্ধ করে। 3 নম্বর বার বলছে, আল্লাহর কসম করে বললাম। নবীজির সাথে সাথে প্লেট থেকে হাতটা উঠাই নিছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ও বেলাল শোনো, তুমি যখন প্রথমবার বলছো হুজুর সাহারির টাইম নাই, বেলাল তখনও টাইম ছিল, তুমি বুঝো নাই, তোমার হয়তো জানা ছিল না। অনেক সময় হয় না, মুয়াজ্জিন সাহেব ভুল করে আজান হবে 5টায় দিয়ে দিয়েছে 4টায়, হয় না? অনেক সময় ভুল করে, ঘুমেতে করছে, টের পাই নাই। বেলাল তুমি যখন দ্বিতীয়বারও আবার আসছো আর বলছো হুজুর টাইম নাই, আরে বেলাল তখনও টাইম ছিল, তুমি বোঝো নাই, তখন আমি খাইতেছিলাম। যখন তুমি তৃতীয়বার আসছো আর বলছো হুজুর টাইম নাই, সময় নাই, খাবার বন্ধ করেন, আর তুমি বলছো হুজুর আল্লাহর কসম করে বললাম টাইম নাই, খাবার বন্ধ করেন। বেলাল শোনো, তুমি তৃতীয়বার যখন আসছো তখনও টাইম বাকি ছিল, তখনও সবে সাদিক হয় নাই, কিন্তু তোমার কসম আল্লাহ পাক কবুল করা সাহারির টাইম শেষ করিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বেলাল, তখন 4টা বাজে 5টা বাজে নাই, আল্লাহ পাক তোমার কসমটা কবুল কইরা, যে বেলাল কসম করছে আর সময় থাকবে হতে পারে না, বেলাল যেহেতু কসম করছে, এ ফেরেশতারা, রাতের ফেরেশতারা, রাতটা আর ছোট করে দে, যা সবে সাদিক শেষ, নবী মুহাম্মদ খাবার বন্ধ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল সব থেকে গরিব, অসহায়, কালো, চেহারা সুন্দর না, কিন্তু দিলটা গুনাহ মুক্ত পরিষ্কার। যখন দুনিয়াতে সে আল্লাহ কসম করছে, আল্লাহ সময়টার পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য গুনাহমুক্ত থাকার চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। আজ আমাদের বড় সমস্যা গুনাহ, বড় সমস্যা ভাই গুনাহ। গুনার দ্বারা দুনিয়াতে কেউ শান্তি পাইতে পারে না, গুনার দ্বারা পরিবারে শান্তি আসবে না, গুনার দ্বারা সমাজে শান্তি আসবে না। ভাত কম থাকলে পেটে কম যাবে, কিন্তু দিলে শান্তি থাকবে। কাপড় কম হলে কাপড় কম পরবে, কিন্তু দিলে শান্তি থাকবে। আপনার জমিতে ফসল কম হতে পারে, দিলে শান্তি পাবে, কিন্তু বান্দা যদি গুনাহ করে আর অপরাধ করে, ঘরে আলমারি ভর্তি কাপড় থাকতে পারে, খাবার অনেক হতে পারে, কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। ঘুমের জন্য ট্যাবলেট খেয়ে পরে ঘুমাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সবই তো আছে। গরমের জন্য এসির ব্যবস্থা, ঠান্ডার জন্য কত সুন্দর সুন্দর ভারী কাপড় পরি আমরা, সব তো শরীরের আরাম, মনের শান্তি নাই। মনের অশান্তি দূর করার জন্য অনেক সময় নেশা করে। বলেন তো নেশার দ্বারা কি মানুষের মনে শান্তি আসবে? মনে করে একটু ভুলে গেলি ব্যাস হয়ে গেল না, আবার যখন সুস্থ হবে আবার ওই ব্যাস বিরক্ত আবার বাড়বে। এটার কারণ গুনার কারণে আল্লাহ পাক কলিজার মধ্যে আগুন জ্বলাই দিচ্ছে, এজন্য শান্তি পাচ্ছে না। এজন্য গুনাহ করব না, পণ করব, চেষ্টা করব। আমার ভাই এই ওয়াজ নসিহত এটা সার্থক সফল যদি আমি গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারি, জবানটাকে হেফাজত করতে পারি। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমল আমাদের জানা দরকার আছে কি না? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন। মুআজ বিন জাবাল বলছে, হুজুর দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আদখালাল জান্নাহ, যদি আমি আমল করি দাখালতুল জান্নাত, জান্নাতে যাইতে পারবো। নবীজি বলেন, শোনো, তুমি প্রশ্নটা করছো খুব সহজ, হ্যাঁ, তবে শোনো, জান্নাতে যাওয়ার আমি তোমার একটা আমল বলে দিই। এই হাদিসটা আমরা খেয়াল করলে আমাদের জীবন চলা সম্পূর্ণ সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা সম্পূর্ণ সহজ হয়ে যাবে। নবী বলেন, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি কি আমল। 1 নম্বর, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। কার ইবাদত? জুড়ে বলেন,
কার ইবাদত ভাই? আল্লাহর ইবাদত। আল্লাহর হক কথা মানবো, কথা বলেন ঠিক কি না? জান্নাত দিবে কি আমার উস্তাদ না আল্লাহ? জান্নাত দিবে কি আমার বাবা মা না আল্লাহ? জান্নাত তো আল্লাহর, জাহান্নাম আল্লাহর, মুক্তি দিবেন তিনি। পৃথিবীর সবাই যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আমি কি কামিয়াব নাকি ব্যর্থ? বলেন, কামিয়াব না ব্যর্থ? কথা মানে ভাই বুঝতেছেন? আল্লাহ যদি কারোর উপরে অসন্তুষ্ট থাকে আর সবাই আমার উপর সন্তুষ্ট, ফুলের মালা দেয়, অমুক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, সবাই ভালোবাসে, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট, তার জন্য কি সফলতা থাকবে? না, ব্যর্থতা। ব্যর্থতা। নবী বলেন আমল করো, ইবাদত কর, আল্লাহ আর শিরিক করবা না। 3 নম্বর ওয়া তুকিমুস সালাত, নামাজ আদায় করব। কি আদায় করব বলেন? নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। করি তো, তারপরও যেন স্থিরতার সাথে করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, জোরে বলি আমিন। নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পুরুষরা যাওয়ার চেষ্টা করব। মসজিদের মধ্যে হাহাকার, মসজিদের মধ্যে মনে করেন প্রায়, আমিও তো গ্রামের ছেলে, প্রায় প্রত্যেক মসজিদে 4 কাতার 5 কাতার, কিন্তু নামাজে দেখা যায় 1 কাতার, বাকি 4 কাতারের লোক কই? প্রশ্ন যে অনেক সময় তো লাগে, জুম্মার দিন লাগে, জুম্মার দিন যারা আসে, জুম্মা যাদের উপর ফরজ, জোহর কি তাদের উপর ফরজ না? কথা বলেন ভাই। যদি বিপরীত হয় মানবেন না। যাদের উপরে জুম্মা ফরজ তাদের উপরে জোহর কি ফরজ না নফল? ফরজ। তো জুম্মা আসলাম কি আল্লাহকে দেখানোর জন্য না সামাজিকতার জন্য? কার জন্য? আল্লাহকে দেখার জন্য না। জুম্মা তো মূল আদায় করতেছে আল্লাহর জন্য, তো জোহরটা আল্লাহর জন্য আদায় করবো, আসরটাও আল্লাহর জন্য, মাগরিবও আল্লাহর জন্য, এশাও আল্লাহর জন্য, ফজরও আল্লাহর জন্য, সব নামাজ আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দা জান্নাত তোমার জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমার জন্য, জান্নাত তোমার জন্য, সহজ বিষয়। এই জন্য নামাজ আদায় করব, নামাজ আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে ফেলল। এখন কেউ যদি এসে এই বাঁশগুলো ভাঙা শুরু করে, লাইট ভাঙা শুরু করে, আপনারা তাকে থামাবেন না, বাধা দেবেন না? এটা খারাপ কাজ। আমার ভাই, নামাজ বড় না এই বাঁশ প্যান্ডেল লাইট এটা বড়? জোরে বলেন, একটু সবাই বলেন না ভাই। নামাজ বড় না প্যান্ডেল বড়? আচ্ছা, এই বয়ান কি নামাজের জন্য না? নাকি বয়ান শুনলাম নামাজ পড়লাম না তো আমি কি নাজাত পেয়ে যাব? না না না। আচ্ছা, অনেক মানুষ এসে বয়ান শুনতে হয়তো বা আসতে পারে না, কিন্তু নামাজ পড়ে। আমি কিন্তু বয়ান শুনতে আসছি, সব পাবো, কিন্তু নামাজ পড়লাম না, আমি কিন্তু সফল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই নামাজ পড়া। নামাজ না পড়লে দিন ধ্বংস করা হয়। মসজিদ ভাঙলে দিন ধ্বংস করা হয় না। মসজিদ ভাঙা অবশ্যই অপরাধ, অবশ্যই অপরাধ, কিন্তু এই মসজিদটা নামাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে তাই মসজিদ আছে, নামাজের জন্য মসজিদ। তো নামাজ যে মসজিদ যদি কেউ ভাঙতে যায় আজকে, কথার কথা আল্লাহ না করুক, আমরা সবাই তাকে বাধা দেবো। কেন? এই মসজিদ ভাঙা খারাপ কাজ। আমার ভাই এবার খেয়াল করেন, আমি মুসলমান, হাদিসে এই কথা বলা হয় নাই মসজিদ ভাঙলে দ্বীন ইসলাম ভেঙে দেওয়া হয়, বরং বলা হয়েছে নামাজ না পড়লে, নামাজ আদায় না করলে দ্বীন ইসলাম ধ্বংস করা হয়। তো আমি মুসলমান, যদিও মসজিদ নির্মাণ করছি, মাশাআল্লাহ ভালো কথা, নামাজ না পড়ার কারণে আমি দ্বীন ইসলাম ধ্বংস করে ফেলতেছি। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। খুব বড় কঠিন বিষয়। আসসালাতু ইমাদুদ্দিন। এই জন্য আমার ভাই চেষ্টা করা, আমি একা পড়ে আর কারোর খবর নিলাম না, এটা তো হইল না। আচ্ছা, এখানে আগুন জ্বলতেছে আর দেখলাম কিছু বাচ্চা দৌড়াইতেছে, ওই বাচ্চাটা আমার না, ছেলে আমার না, আগুনের মধ্যে ঝাঁপ দেবে, ও বুঝতেছে না। তা আমার বিবেকের দায়িত্ব কিনা বাচ্চাকে আগুন থেকে বাঁচানো? কথা বলেন, দায়িত্ব কিনা? হ্যাঁ, সামনে কূপ আছে, পুকুর আছে, বাচ্চা বোঝে না, পড়ে গেলে মারা যাবে, আমার দায়িত্ব ওই বাচ্চাটাকে বাঁচানো। তো যেই লোকগুলা বুঝতেছে না নামাজ পড়তে হবে, সে জাহান্নাম খরিদ করতেছে। তো যারা নামাজ পড়ে তারা তো বুঝলো তাদের দায়িত্ব হলো ওই ব্যক্তিদেরকে নামাজের দিকে এনে জাহান্নামের গর্ত থেকে রক্ষা করা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যারা নামাজ পড়ি
তাদের দায়িত্ব আছে। আমার ভাই, আমরা চিন্তা করি আমারটা আমি করবো, ওরটাও করবে। না 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 না, আপনার সামনে একটা বাচ্চা যদি পানিতে পড়ে যায় আপনাকে ধরা হবে, এই মিয়া তোমার সামনে পানিতে পড়ছে তুমি কেন বাঁচাও নাই কেন? যদি আপনি বলেন আরে ও তো আমার ছেলে না, বাঁচাবো কেন, এই কথা বললে কি সমাজের মানুষ আপনাকে সামাজিক মানবিক মনে করবে? সব থেকে নিকৃষ্ট আমি কেন একটা বাচ্চাকে বাঁচালাম না? আমার ভাই, এই জন্য যারা নামাজে নাই জাহান্নাম খরিদ করছে তাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন, জোরে বলি আমিন। একজন মানুষ যদি জামাত ধরে, একজন মানুষ যদি জামাত সাথে নামাজ আদায় করতে পারে, আজকের এই মাহফিল সফল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা একটু প্রতিজ্ঞা করতে পারি নামাজ জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবো। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। নামান হাত। ঢাকা আলুবাজারে একটা মসজিদ আছে, ওই মসজিদের খতিব উনি একদিন বলতেছে, ভাই কে কে নামাজ পড়বেন জামাতের সাথে একটু হাত তোলেন। সবাই হাত তোলেন। তো কয়েকজন লোক মানে হাত তোলে না, তো হুজুর বলতেছে ভাই সবাই হাত তোলেন। নামাজের পরে হুজুর তারা ডাকছে, ভাই আপনি হাত তুললেন না কেন? হুজুর আমার তা আসলে নিয়ত আর একটু পরে শুরু করবো, হয় না, ওয়াদা রক্ষা করতে যদি না পারি। তো ভাই তাও তোলেন আপনি। বাস তুলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি পরবর্তীতে বলতেছে, হুজুর আমি কোনোদিনও আশা করি না, যখন হাত উঠাইছি তখনও আশা করি না যে আমি নামাজ পড়তে পারবো বা পড়বো, কিন্তু যেদিন আমি হাত তুলছি ওই পরের দিন ফজরের সময় কেমন যেন অটোমেটিক আমার ঘুম ভেঙে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাতটা যদি আল্লাহ কবুল করে আমাদেরকে লস হবে না লাভ হবে? জোরে বলেন। এই যে এখন হাত তুললাম না, আচ্ছা হাত তুলতে কি টাকা খরচ হয়েছে? কি বলেন? আমার পয়সা খরচ হয়েছে? যদি আল্লাহ আমাকে টান দিয়ে কবুল করে মসজিদে নেয় আমার কি লস হবে? ও ভাই লস হবে না, এটা লাভ। এই জন্য মনে আছে হাদিস, কি হাদিস ছিল? হুজুর জান্নাতে যেতে পারবো কি আমল করলে? মনে আছে ভাই? তো 2 নম্বর 3 নম্বর ছিল নামাজ আদায় করা, 4 নম্বর ওয়াতুতিজ যাকাত আদায় করা, 5 নম্বর ওয়াতাসুম রমাদান, রমজান মাস আসলে রোজা রাখা। রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, এত আমল দিচ্ছেন হুজুর, আসেন একটু শেষ করি। ওয়াতাহুজ্জাল বাইত, যার উপর হজ ফরজ সে হজ করতে যাবে। এরপরে নবীজি আরো আমল বললেন, শিরিক করবা না, ইসলাম মানবা, জিহাদ ফরজ হলে জিহাদ করবা, মানুষের উপকার করবা, সদকা করবা, দান করবা। এগুলো বলার পরে নবীজি লাস্টে এসে বলেন, অনেকগুলো আমল বলছে কিন্তু খেয়াল করেন, আমি আবার বলতেছি, ইবাদত করবা, শিরিক করবা না। কি করবে না বলেন? শিরিক করবে না, নামাজ আদায় করবা, রোজা রাখবা, হজ ফরজ হলে করবা, যাকাত ফরজ হলে আদায় করবা, জিহাদ ফরজ হলে জিহাদ করবা, সদকা করবা। ব্যাস এগুলা করো, তোমার সদকা আর সদাকত তুতফিউল খতিয়া, তুমি যদি সদকা করো, দান করো, তোমার গুনাহ আল্লাহ পাক মিটাই দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, লাস্টে এসে নবী বলেন, আলা উখবিরুকা বিমিলাকি হাযা, শোনো এই সব আমল তোমার জন্য সহজ হবে যদি একটা আমল করতে পারো। ওই আমলটা করবো তো ইনশাআল্লাহ। কি আমল? অনেক কঠিন না? নবীজি ওই সাহাবী বলেন, হুজুর ওই আমলটা কি? একটা আমল করতে পারলে সব আমল হবে, আর সব আমল হলে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমলটা কি? সাহাবী বলেন, হুজুর আমলটা বলেন। তখন সাহাবী বলেন, হুজুর তখন বলেন, হে আমার সাহাবী আমার দিকে তাকাও। নবীজি এরপরে ফাআখাযা লিসানাহু, এই যে আমার জিহ্বা বের করছে, নবীজি এরপরে এই জিহ্বাকে ধরলেন, ইশারা দিলেন। এরপরে নবীজি বলেন, কুফা আলাই, কুফা আলাই, আমার সাহাবী তুমি এই জবানকে, তোমার মুখকে নিয়ন্ত্রণ করো, জবান দিয়ে যেন কেউ দুনিয়াতে কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে মিথ্যা কথা বলবা না, জবান দিয়ে গালিগালাজ করবা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, জবান দিয়ে কারোর খাতা খারাপ কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই একটা আমল। এখন দেখেন ওই সাহাবী এখন পেরেশানি হয়ে গেছে, হুজুর এতগুলো যে আমল বলছেন এতক্ষণ, ওতে আমার এত পেরেশানি হয় নাই, এই যে জিহ্বার কথা যে বললেন এখন পেরেশানি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হুজুর আমরা যে জবান দিয়ে কথা বলি আল্লাহকে এই হিসাবটাও নিবে। নবী বলেন, শোনো, ওহাল ইয়াকুব্বা ওহাল ইয়াকুব্বু ওহাল ইয়াকুব্বুন নাস,
ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। শোনো, হাসরের ময়দানে একদল মানুষ সব ঠিক থাকবে, আমল আছে, নেকি আছে, জিকির আছে, দান আছে, সব আছে, কিন্তু তার জবানটা নিয়ন্ত্রণ করার, জবানটা ঠিকভাবে না চালানোর কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে উল্টা করে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। উল্টা করে জাহান্নামে নেবে। এই জন্য জবানটা নিয়ন্ত্রণ করবো তো ভাই ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দেবো না, কাউকে না ভাই, কাউকে না। চেষ্টা করব, অহংকার করব না, হিংসা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? গ্রামে অনেক সময় অনেক অপরাধ হয়, এগুলো অনেক বড় ভয়ানক জিনিস। আল্লাহ রসুল বলেন, জানো গরিবকে, জানো গরিবকে? আমরা তো বলবো যে যার কাছে টাকা পয়সা নাই সে গরিব। রসুল বলেন না না, যে অনেক নেকি নিয়ে উঠছে আল্লাহর কাছে, কিন্তু মানুষকে কষ্ট দিছে কথা দিয়ে। কি আমরা কষ্ট দিই কি দিই না ভাই বলেন? হ্যাঁ, গীবত করি, দোষচর্চা করি, মানুষকে কষ্ট দিই। এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাকের কাছে মামলা দিবে, আল্লাহ আমাকে গালি দিছিল, আমাকে গীবত করছিল, আল্লাহ ওকে ধরেন, আমি বিচার চাই। আল্লাহ পাক বলবেন, দাও, নেকি দিয়ে দাও। আল্লাহ আমি তো গালি দিছি, আমার একটা গালি দিক। আল্লাহ পাক বলবেন, গালি দিছো দুনিয়াতে, আখিরাতে এখন গালি চলবে না, দুনিয়াতেও যাওয়া সম্ভব না, তোমার নেকি দিয়ে দাও। নেকি ব্যাগ ভরা নেকি দিয়ে দেবে, আরও দেবে, আরও একজন আসবে, আবার দেবে, আরও আসবে, আরও দিবে। নেকি ব্যাগ ভরা নেকি ছিল, অন্যকে দিতে দিতে সব নেকি শেষ। আরও লোক বাকি আছে, হুজুর আমারও একটা মামলা আছে, ও আমাকে আঘাত করছিল, আমাকে কষ্ট দিছিল জবান দিয়ে। আল্লাহ তাআলা বলবেন, এখন তো নেকি নাই, কি করবা? যে ব্যক্তি মামলা দিছে বলে, তোমার কি গুনাহ আছে? জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে ভাই নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তোমার কি নেকি আছে, গুনাহ আছে? যে মামলা দিবে, বিচার দিবে, বলে হ্যাঁ আমার গুনাহ আছে। আল্লাহ পাক বলবেন, তোমার গুনাহ ওই ব্যক্তির উপরে চাপাই দাও, ব্যাস চাপাই দাও। এই ব্যক্তি নেকি নিয়ে আসছিল, এ যাইতো কিন্তু জান্নাতে, সব আমল ঠিক ছিল। জবান দ্বারা মানুষকে ক্ষতি আর কষ্ট দেওয়ার কারণে সব নেকিগুলো শেষ হয়ে গেল। অন্যের কাদের গুনাহ নিয়ে সরাসরি তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হলো। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাই, জবান যথেষ্ট। এই জন্য আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না, সে আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই জান্নাতে তো সবাই যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে কেউ না জাহান্নামে যাব, সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার মনে করেন এই নেত্রকোনা থেকে দুইটা গাড়ি আছে, একটা গাড়ি যায় ঢাকায়, কথাটা কথা, আর একটা গাড়ি যায় মনে করেন ভৈরব। তো ঢাকার যাব আমি, কিন্তু টিকিট কাটলাম আমি ভৈরবের গাড়ির। ভৈরব যে গাড়িটা যাবে ওই গাড়ির, তো এই গাড়িতে ওঠার পরে ওই টিকিট দিয়ে ওই গাড়িতে উঠে আমি কি ঢাকা যাইতে পারবো? জোরে বলেন পারবো না? তো আমার তো টিকিট কাটতে হবে ঢাকার, তো আমি কাজ করতেছি জাহান্নামের, জান্নাতের, তো এর দ্বারা তো আমার জান্নাতে যাওয়া যাবে বলেন? দুনিয়াতে যে সমস্ত কারণে মানুষ ইবাদত ছেড়ে দেয়, সেটা হলো যে সমস্ত ধোঁকায় পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। দুনিয়াতে মানুষ অনেক আশা, জান্নাতে যারা যাবে তাদের 4টি নিয়ামত এমন আছে যে নিয়ামত দুনিয়াতে বান্দাকে আল্লাহ পাক দেয় নাই, জান্নাতে দিয়ে রাখছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি? 1 নম্বর নিয়ামত কি? একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে সবাই চায় সুস্থ থাকতে, অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মারাত্মক হলে অপারেশন করে, দেশে হবে না ইন্ডিয়াতে যায়, সেখানে হবে না সিঙ্গাপুর যায়, কথা বলেন ঠিক কিনা? মানুষ সুস্থ থাকতে চায়, আমি সুস্থ থাকতে চাই। দুনিয়াতে সবাই সুস্থ অসুস্থ মিলে জুলে থাকে। আল্লাহ পাক বলবেন, যারা জান্নাতে যাবে, জান্নাতে কোনো মানুষের অসুস্থতা হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। 2 নম্বর, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। দুনিয়াতে মানুষ বাঁচতে চায়, 80 বছর বয়স আর একটু বাঁচতে চায়, 90 বছর বয়স আর একটু বাঁচতে চায়, কেউ মরতে চায় না, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে এটা সম্ভব না, তবে তুমি যদি একটু কষ্ট করে জান্নাতে আসতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতে একবার ঢুকবা, এখানে তোমার জিন্দেগিতে তোমার মউত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মউত হবে না, শান্তি। তিরমিজি শরীফের হাদিস।
ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। যার ব্যাংকে 1 কোটি টাকা আছে, 10 লাখ টাকা খরচ করলে কমে যায়, আবারও 10 লাখ খরচ করলে আবার কমে গেল, কমতে কমতে একদম নাই হয়ে যায়। অনেক জমি ছিল এখন নাই জমি, অনেক সম্পদ ছিল এখন সম্পদ নাই, এমন আছে কি আছে না? আছে না, সব শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন বান্দা আখিরাতে শেষ হবে না, আখিরাতে শেষ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। আখিরাতে তোমার নিয়ামত দেব। গাছে একটা ফল হইছে, তোমার ফলটা খাইতে মনে চাইছে, দুনিয়াতে ফল পারলে গাছের ফল কমে যায়। বান্দা তুমি জান্নাতে যখন ফল খাইবা সাথে সাথে আরেকটা ফল লেগে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা ফল লেগে যাবে, একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ হবে, এই জন্য নিয়ামত কমবে না। 4 নম্বর, দুনিয়াতে সবাই চায় আমি যুবক থাকি। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। বান্দা তুমি যুবক, এমন যুবক হবা তুমি কোনোদিন বুড়া হবা না, জোরে বলি সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো দাড়ি ওঠা পুরুষকে বন্ধ করতে পারবে এখানে? না। কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে, বন্ধ করা যায় না। কলপ লাগানো যায় কিন্তু দাড়ি তো কালো করা যায় না, স্থায়ী কালো করা যাবে না। আশ্চর্য বিষয় কি জানেন, পুরুষের দুনিয়াতে দাড়ি ভালো লাগে না, আল্লাহ দাড়ি দিয়েছেন, মহিলার দাড়ি দেয় নাই। আচ্ছা, দাড়ি দেওয়া না দেওয়া এটা কার সিদ্ধান্ত? জোরে বলি, কার সিদ্ধান্ত? দাড়ি দিলে ভালো লাগবে না না দিলে ভালো লাগবে এটা আমি ভালো জানি না, আল্লাহ ভালো বোঝেন, আল্লাহ। এবার বোঝেন, মহিলাদের দেয় নাই, মহিলার মাথায় চুল আমারও মাথায় চুল, তারও ভুরু আছে আমারও ভুরু আছে, তারও পশম আছে আমাদেরও পশম আছে, সব জায়গায় একরকম, কিন্তু এই একটা জায়গায় পার্থক্য কেন? মহিলার দাড়ি আর মোছ নাই, পুরুষের দাড়ি আর মোছ দিয়েছেন। জোরে বলেন, এই দিয়েছেন কে? তো আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে কি না? পুরুষকে আল্লাহ পাক পার্থক্য করেছেন, সৌন্দর্য করেছেন দাড়ি দিয়ে, মহিলাকে সৌন্দর্য করেছেন চুল দিয়ে, দাড়ি না দিয়ে। তো আল্লাহ পাক বলেন বান্দা তোমার দুনিয়াতে দাড়ি ভালো লাগে না, তো আসো, যখন তুমি জান্নাতে যাইবা জান্নাতে কোনো পুরুষের এই মুখের মধ্যে দাড়ি থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ, কোনো পুরুষের দাড়ি থাকবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। যুবক থাকবা, বুড়া হবা, বুড়া হবা না তুমি, আজীবন সেখানে থাকবে। লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। এই জন্য আমার ভাই, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আমি বিক্ষিপ্ত অনেকগুলো বিষয় বললাম, গুনাহ থেকে বাঁচবো, জান্নাতে যাওয়ার জন্য নামাজ ধরবো, অপরাধ করব না, পাপ কাজে জড়িত হব না। আল্লাহ যেন আমাদেরকে এই পথে বেশি বেশি চলার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। চলবো তো ইনশাআল্লাহ। এটাই হলো সার্থক। এই মসজিদের উদ্যোগে, এই আপনার এলাকাবাসীর উদ্যোগে যারা আয়োজন করেছেন তাদের এটা সার্থক। একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি দিনদার হয়, একটা মানুষ যদি আল্লাহমুখী হয়, এই মাহফিলটা সফল। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাই, ছোট্ট একটা আমল, আমরা যখন রাত্রে ঘুমাবো তো প্রতিদিন রাত্রে 3 বার ইস্তিগফার করে ঘুমাবো। 3 বার ইস্তিগফার, একটা ইস্তিগফার আছে যদি কেউ পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন তার যদি পৃথিবীর যত গাছের পাতা আছে এই পাতা পরিমাণে গুনাহ হয়, তারপর আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহ যদি পৃথিবীর বালু কোনা পরিমাণ হয়, তারপর তার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার গুনাহ যদি পৃথিবীর যত দিন সমূহ আছে, এই সব দিন, কোটি কোটি বছর এই পৃথিবীর মধ্যে অতিবাহিত হয়েছে, সব দিন পরিমাণ তার গুনাহ হয়, তারপরও আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এটা সবার মুখস্থ আছে না? পড়া যাবে তো ইনশাআল্লাহ। ঘুমের আগে এটা পড়া। যদি কেউ ওযু করে ঘুমায় এবং এটা পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন সে যদি ঘুমের মধ্যে মারা যায় নিষ্পাপ অবস্থায় তার মওত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।